আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আমি পঞ্চম শ্রেণী আমার গণিতের পৃষ্ঠা নাম্বার 63 যে অঙ্কগুলি আছে অঙ্কগুলি সমাধান করব। তো ফার্স্ট অঙ্কটা যেটা বলা হয়েছে, গসাগু কথাটির পূর্ণরূপ কি? গসাগু কথাটির পূর্ণরূপ কি যদি বলা হয়, তখন ঠিক তোমরা এরকম ভাবে লিখবে যে গসাগু কথাটির পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দ্বিতীয় প্রশ্ন দেখো, বলা হয়েছে লসাগু কথাটির পূর্ণরূপ লেখো। তো আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরটা লিখছি। লসাগু কথাটির পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তিন নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে, 4, 8, 12 এই যে সংখ্যা তিনটে রয়েছে, এই সংখ্যা তিনটির আমাদের কি বলছে যে লসাগু কত হবে বার করবে। আমরা 4 নম্বর অঙ্কটার সমাধান করছি। 4, 8, 12 এদের লসাগু বার করতে বলবে, এবং যখনই এর লসাগু বার করতে বলা হবে, তখন আমরা এর আগে যেমন লসাগু শিখেছি ঠিক তদেরূপ ভাবে একই রকম ভাবে আমরা লসাগুগুলো করব। 2 দিয়ে দেখব, 2 2 4, 4 2 8, 6 2 12। এবার আমরা 2 দিয়ে দেবো, 2 1 2, 2 2 4, 3 দিয়ে 6। আমরা এবার লিখব যে 4, 8 ও 12 এর লসাগু 2 গুণ 2 গুণ 1 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4, 4 1 4, 4 2 8, 3 8 24। লসাগু কত পাচ্ছি আমরা? লসাগু পাচ্ছি 24। 4, 8, 12 এর লসাগু হচ্ছে 24। চতুর্থ প্রশ্ন যেটা আছে, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? প্রশ্নটা দেখো, বলছে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত বার করো। এই দুটি মৌলিক সংখ্যার গসাগু যদি বার করতে বলা হয়, আমরা লিখবো 5 নম্বর অঙ্ক। দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে 1, এবং যদি লসাগু বলা হয়, 6 নম্বর প্রশ্নের উত্তর তাই চেয়েছে যে দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। আমরা 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্ন দুটি সমাধান করলাম। এর পরবর্তী যে অঙ্কটা রয়েছে দেখো, বলা হচ্ছে দুটি পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা বলতে বোঝাবে, যেমন ধরো 3, 5, তো পরস্পর বলতে পরপর থাকবে, এমনটা নয় যে 3-এর পরেই থাকবে। 3-এর পরবর্তী মৌলিক সংখ্যা, যেমন 5, 3, 5। তো দুটি পরস্পর মৌলিক সংখ্যার যদি গসাগু যায়, গসাগু হবে 1, এবং দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু বার করতে বললে লসাগু লিখবো আমরা কত? সংখ্যা দুটির গুণফল। 7 নম্বর প্রশ্ন,
দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান সমান 1। 8 নম্বর প্রশ্ন, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু। এটার উত্তরে আমরা প্রথমে লিখে দিয়েছি সংখ্যা দুটির গুণফল। আজকে আমরা এই পেজের শেষ অঙ্কটি সমাধান করব। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে। শেষ প্রশ্ন 9টা, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 5, লসাগু দেওয়া আছে 60, একটা সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? আমরা এই অঙ্কটা একটু লিখে করার চেষ্টা করব। 9 নম্বর অঙ্কটা আমরা প্রথমে লিখে নেব দুটি সংখ্যার গসাগু কত দেওয়া আছে। দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে কত? 5 এবং লসাগু দেওয়া আছে কত? 60। কি বলা হয়েছে? একটা সংখ্যা দেওয়া আছে 15, অন্যটি কত বার করো। আমরা লিখব সংখ্যা দুটির, এটা নিয়ম অনুসারে লিখে নিতে হবে, সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল সমান কত? লসাগু গুণ গসাগু, 60 গুণ 5 কত হচ্ছে? 300। এবার দেখো প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা কত দেওয়া আছে? 15। অতএব অন্যটি যদি বার করতে বলা হয় তাহলে অন্য সংখ্যাটি বার করতে বললে আমরা কি লিখব? 300 ভাগ 15। উত্তর কত আসছে? 20 আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো এই ভিডিওতে আমরা যে অঙ্কগুলি করলাম, এই অঙ্কগুলির মধ্যে পরীক্ষায় সামনে তোমাদের এক্সাম, তো অনেকের এক্সাম চলছে, তো এর মধ্যে থেকে এই যে অঙ্কটা রয়েছে এবং এখান থেকে গসাগু লসাগুর পূর্ণরূপ, তার সাথে সাথে মৌলিক সংখ্যার গসাগু, মৌলিক সংখ্যার লসাগু, এগুলো ইম্পর্টেন্ট তো রয়েছেই। এই অঙ্কগুলো তোমরা ভালো করে লক্ষ্য করে যাবে, এই অঙ্কগুলো ভালো করে দেখে যাবে, ভালো করে প্র্যাকটিস করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করার সমাধান করবে, তাহলে খুব ইজি হয়ে যাবে অঙ্কটা সমাধান, পরীক্ষার হলে করতে খুব সহজে করে ফেলতে পারবে। তো এর পরবর্তী দিন আমরা এই বছর পরীক্ষায় পৃষ্ঠা নাম্বার 76 পর্যন্ত হয়তো তোমাদের আসতে পারে। এই 76 পেজের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।